যে আদর্শগুলি আপনি বুঝতে পারবেন আপনার কেমন হওয়া উচিত। 1 নম্বর আদর্শ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 10, রসুল বলছেন ঈমান আনো, সাথে সাথে ঈমান এনেছে। 10 বছর বয়সে ঈমান এনেছে। হিজরতের সময় রসুল বলেছে আমার বিছানায় ঘুমিয়ে থাকো। রসুলের বিছানায় ঘুমিয়েছিলেন, কোনো ভয় করেননি। রসুলের আদেশকে মানার জন্য, মৃত্যুকে মেনে নেওয়া তার জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু মেনে নিয়েছেন এবং মৃত্যু আসবে সেটা তিনি এত ভয় করে মরে যাননি, বরং তিনি বিশ্বাস করেছেন রসুল যেহেতু আমাকে এখানে শুইয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যে মানুষের আমানত পৌঁছে দিতে, নিঃসন্দেহে এর মধ্যে কল্যাণ রয়েছে, সেই জন্য তিনি নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন। রসুলের নিষেধকে, রসুলের অর্ডারকে, রসুলের ওয়াদাকে তারা সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করতেন, যুবকরা সেভাবে যদি বিশ্বাস করে অনেক সমস্যার সমাধান আজ হয়ে যাবে, অন্যায় কাজ থেকে মানুষ ফিরে আসবে। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 3 জন যারা বেরিয়ে আসছিল মল্লযুদ্ধ করতে, তাদের মধ্যে একজন ছিল সাইবা ইবনে রাবিয়া। আপনারা জানেন কত বড় পাপিষ্ঠ ছিল। তাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে প্রথমেই তাকে ধরাশায়ী করে ফেলেন। খায়বরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন আগামী দিন আমি এমন লোককে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন, যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূল ভালোবাসেন। তিনি হচ্ছেন সবাই সেই রাত্রিতে সবাই আগ্রহী ছিল যে আমাকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলীকে ডাকার পর তিনি চোখে ব্যথা পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু লাগিয়ে দিলেন। তিনি আর কোনোদিন চোখে আর কোনোদিন ব্যথা পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তিনি যুদ্ধে বেরিয়ে গেলেন এবং সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে তিনি ওই যেই পাপিষ্ঠ বদরের যুদ্ধের পরে বলছিল আমি তেল মাথায় দেব না যতক্ষণ না মুহাম্মদকে হত্যা করতে না পারছি, সেই পাপিষ্ঠ আমর ইবনে উদ আল আমিরিকে তিনি হত্যা করেছিলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের খেলাফতকালে তাদের ওয়াজির হিসেবে কাজ করেছেন, তাদের একজন বিশ্বস্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তারা যুবক বয়সে নেশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে তিনি বড় হয়েছেন। আপনার আমার উচিত আল্লাহর ইবাদতে বড় হওয়া। পারিপার্শ্বিক যত কিছু আসে, একটা সময় আসে আপনি বুঝবেন যে আপনি ঠকে গেছেন, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ আপনার থাকবে না, কারণ তখন দেখবেন যে মৃত্যু আপনার সামনে, আপনার কিছু করার নেই। এই জন্য যারা এই অবস্থায় গেছেন তারা তওবা ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন। তিনি ওয়াদা করেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজে নফসের উপরে গুনাহ করেছ, বেশি নিজে নফস ইসরাফ করেছ, বাড়তি কাজ করেছ, এমন সব কাজ করে যেগুলি তোমার করার ছিল না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। বৃদ্ধদের বলছি গুনাহ ক্ষমা হবে, কিন্তু অনেক যুবক আপনি জানেন না, বৃদ্ধ উপনীত নাও হতে পারেন, তার আগেও চলে যেতে পারে। সুতরাং আল্লাহর ওয়াদাকে, রাসূলের ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করুন এবং ফিরে আসুন দিনের দিকে, দিনকে মেনে চলুন, আল্লাহর ইবাদতে বড় হন, আল্লাহর ইবাদতে লেগে থাকুন, শিরিককে না বলুন, শিরিক যেখানে হয় তা থেকে সেটাকে ঘৃণা করুন, সেটা থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করুন।